আর ভাই অনেক চেষ্টা তবদিল করার পরেও, অনেক খোঁজখবর করার পরেও একটা জিনিস আমার মাথায় এখন পর্যন্ত আসলো না, বা একটা নিউজ সলিড ভাবে আমি এখন পর্যন্ত ফেলাম না, সঠিকভাবে ফেলাম না, যে জুলাই সনদকে অবৈধ প্রমাণিত করার জন্য যেই উকিল রিট দায়ের করলো হাইকোর্টে, সে কোন জ্ঞানে, কোন আক্কেলে, কোন বুদ্ধিতে সে এটা করতে গেল? তাকে কে পরামর্শ দিলে এই কাজটা করার জন্য? এই জিনিসটা আমার মাথায় আসতেছে না। আমি অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলাম যে ওই যে স্বৈরাচারী আমলের 17 বছরে যেই ওই গণফাঁস দিছিল, গণফাঁস, সে গণফাঁসের মধ্যে সে উকালতি ফাঁস করছে। যদি সে লেখাপড়া করে ফাঁস করতো, তাহলে তার মাথায় একটা জিনিস থাকতো, সে একটা জিনিস বুঝতো যে এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি নাকি, গণতন্ত্রের দেশ, এটা গণতন্ত্র চর্চা হয় এখানে এই দেশে। তাহলে একটা গণতন্ত্রের দেশে যখন ইলেকশন হয়, নির্বাচন হয়, এটা সরকার গঠিত হয়, সে 5 বছরের জন্য গঠিত হয় সাংবিধানিকভাবে। আমাদের সংবিধান সেটাকে অ্যালাউ করে, সাংবিধানিক অনুসারে, সাংবিধানিক কানুন অনুসারে। তাহলে 5 বছরের জন্য যদি একটা সরকার গঠিত হয়, তাহলে 5 বছর আগে সেই সরকারকে আপনি অবৈধ ঘোষণা করতে পারবেন না, নামাইতে পারবেন না, যদি কোনো অঘটন সংঘটিত না হয়, যদি কোনো অ্যাক্সিডেন্ট সংঘটিত না হয়। যতক্ষণ পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অঘটন সংঘটিত না হবে, ততক্ষণ পর্যন্ত ওই সরকার বৈধ এই দেশের জন্য, বা মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত সে বৈধ একটা দেশের জন্য। তাহলে 2000 শেখ হাসিনা যদি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হয়, সে ভোট রাতের দিক আর দিনের দিক, রাতের ভোট হোক আর দিনের ভোট হোক, সে কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত একটা সরকার। তাহলে আপনি তাকে অতক্ষণ পর্যন্ত অবৈধ ঘোষণা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার দেশে কোনো অ্যাক্সিডেন্ট সংঘটিত হবে না। তাহলে পৃথিবীর কোন গণতন্ত্র অ্যালাউ করে যে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তাকে গায়ে যোগ দিয়ে বের করে দিয়ে আরেকটা ইলেকশন দিয়ে আরেকটা সরকার বসাবেন? পৃথিবীর কোন গণতন্ত্র সেটাকে অ্যালাউ করে? তাহলে শেখ হাসিনাকে যদি আপনি গায়ে যোগ দিয়ে বের করে না দেন, বের করে শেখ হাসিনাকে যে বের করে দিয়েছেন সেটাকে যদি আপনি বৈধতা দিতে চান, সেটাকে যদি বৈধ দেখাতে চান, তাহলে শেখ হাসিনা যে এই দেশ, শেখ হাসিনা সরকার যে এই দেশ থেকে গেল, সেটা আপনাকে একটা অ্যাক্সিডেন্ট প্রমাণ করতে হবে, কোনো একটা অসুবিধা প্রমাণ করতে হবে, কোনো একটা অ্যাক্সিডেন্ট প্রমাণ করতে হবে। তখন ওই সরকারের, ওই গণতান্ত্রিক সরকারের মেয়াদ শেষ হবে, মাস পথেই শেষ হয়ে যাবে। কখন? যদি সেটাকে অ্যাক্সিডেন্ট প্রমাণ করতে পারেন। তাহলে সেটাকে যদি অ্যাক্সিডেন্ট প্রমাণ করেন, তাহলে জুলাই গণঅভ্যুত্থান সেটা আছে সেই অ্যাক্সিডেন্টটা। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা কি হইল? শেখ হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে গেল। যখনই পালিয়ে গেল, তখনই আপনি আরেকটা সরকার গঠন করার বা আরেকটা ইলেকশন দেওয়ার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হবে, সংসদ ভেঙে দিয়ে, বিগত সরকারের সংসদ ভেঙে দিয়ে আরেকটাকে, যেটা আমাদের সাংবিধানিক সেটাকে অ্যালাউ করে, সাংবিধানিক